আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আম দিয়ে একটা মজার রেসিপি নিয়ে এসেছি আসন্ন ঈদ আয়োজনে। এই রেসিপিটা খুবই সহজভাবে আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন এবং খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসে তৈরি। আমের সিজন, কম বেশ সবার বাসাতেই আম থাকে। তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে সুজি নিয়েছি, আমি 1 কাপ সুজি নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি কম করে নিতে পারবেন। সুজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত সুজির একটা কালার চেঞ্জ না হবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিবেন। সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি সুজির সাথে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং চুলার আঁচ কিন্তু খুবই কম রাখবেন, এতটাই কম রাখবেন, আপনার চুলার যে সব থেকে লো হিটটা সেটাই আপনি রাখবেন। এরপরে দিয়ে দিয়েছি কিউব করা আমগুলো, ছোট ছোট কিউব করে আম নিয়েছিলাম। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ আম নিয়েছি। সেই আমটা আমি সুজির সাথে দিয়েছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আমি এখানে দুধ দিয়েছি। আমি প্রথমে অল্প একটু দুধ দিয়েছি, দুধের সাথে সুজি আম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আমি বাকি দুধটা দিয়েছি। টোটাল আমি এখানে 1/2 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী কম বেশ করে বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপরে দিয়ে দিয়েছি একটু এলাচ গুঁড়ো এবং সাফরান। তো এলাচ গুঁড়োটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, স্যাফরনটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন যতক্ষণ এটা ড্রাই না হবে, একটা শুকনো ভাব না চলে আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন। আমি কিন্তু এই পর্যায়ে এসে ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এ ধরনের খাবারে ঘি দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবং ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল আসে। তবে কখনোই ঘিয়ের পরিবর্তে কোনো তেল ব্যবহার করবেন না, সেটা কিন্তু একটুও ভালো হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ উঁচু উঁচু ভর্তি করে পাউডার মিল্ক। যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। এটার কারণে কিন্তু আপনার এই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট আঠালো টেক্সচার চলে এসছে। এখন আমি গরম অবস্থাতেই একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। তবে সার্ভিং ডিশটা কিন্তু আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, যেন এটা যখন আমি তুলবো তখন খুব সুন্দরভাবে উঠে আসে। ম্যাঙ্গো খিরসা গরম অবস্থাতেই কিন্তু ভালোভাবে স্প্রেড করে দিতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি এই যে একটা চামচ নিয়েছি, দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি এটা, যেহেতু প্রচন্ড গরম ছিল, এভাবে করেই আমি এটা স্প্রেড করে দিয়েছি এবং উপর থেকে পর্যাপ্ত পরিমাণ বাদাম দিয়েছি। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, কিশমিশও ব্যবহার করতে পারেন। কাজু বাদামটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু চামচ দিয়ে এভাবে চেপে চেপে এটাকে সেট করে দিয়েছি। এখন এটা গরম অবস্থায় আছে, ঠান্ডা করে আমি ফ্রিজে রাখবো এবং ফুল ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এটাকে সার্ভ করব। আমি এটা সারা রাত ফ্রিজে রেখেছিলাম এবং সকালে বের করেছি। এখন এটা কেটে আমি আপনাদেরকে দেখাবো এবং এর টেস্ট কেমন সেটাও আমি আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এসছে, একটা ইয়েলোইশ কালার। এবং এর টেস্টের কথা কি বলবো, সেটা বললে তো আপনারা বুঝতে পারবেন না যদি না তৈরি করে খান। অবশ্যই বাসায় এটা তৈরি করবেন, আসন্ন ঈদ উপলক্ষে সবার বাসাতেই কিন্তু আম থাকে এবং যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে আমি তৈরি করেছি খুবই সহজ জিনিস, সবার বাসাতেই এই উপকরণগুলো কম বেশ থেকে থাকে। আমি ডেকোরেশনের সময় আবার একটু স্যাফরন ব্যবহার করেছি, এটা শুধু দেখার সৌন্দর্য। আর স্যাফরন এবং ম্যাঙ্গোর এই কালারটা এত চমৎকার লাগছিল দেখতে, খুবই চমৎকার লাগছিল। এটা যে কি যে মজা হয়েছে খেতে সেটা কি বলবো। আমার বাসায় গেস্ট ছিল, ওদেরকে দিয়েছিলাম, ওরা বলল যে এটা কোন দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। আমি বললাম এটা কোনো দোকান থেকে কেনা নয়, এটা আমার হাতে বানানো। ওরা তো খেয়ে অবাক হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে সবার ভালো লাগবে ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।